আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে বলুন? আপনি বলছেন দিতে যাচ্ছেন কেন? আপনি বলুন আপনি কে? সিগন্যাল না আপনি কে? আপনি কে? আপনি বলুন আপনি আগে বলুন কে? আপনি কে? কে বলুন? আপনি পরিচয় দিন। আপনার পরিচয়টা দিন। আপনি ফোন করুন। আপনি কে? আপনি কে বলুন? হ্যাঁ ওইসব বলে লাভ নেই। দাদা সিগন্যাল ছিল যে মোটরসাইকেল কে সিগন্যাল ভেঙেছে? আপনি সিগন্যাল ভেঙেছেন দাদা? আপনি মোটরসাইকেল সিগন্যাল ভেঙে গেছে, পাবলিক বলে সিগন্যাল ভেঙে গেছে। আপনি সিগন্যাল ভেঙে গেছে না? একদম না। কেন সিগন্যাল ভেঙে যাবেন? কেন ভাই? কেন আপনি সিগন্যাল ভেঙে যাবেন বলুন? হ্যাঁ দাদা কাজ দাদা সিগন্যালটা তো তোমাদেরও আছে বলো। সিগন্যাল ছিল ও সিগন্যাল নয় কোন ক্ষেত্রে আপনাকে সিগন্যালটা বন্ধ করতে সিগন্যাল দিতে হবে। দাদা আপনি যে হুমকি দিচ্ছেন, কেন হুমকি দিচ্ছেন? আপনি সাংবাদিকের ক্যামেরা আটকাচ্ছেন কি? এত বড় সাহস! আপনি কত বড় সাংবাদিক? আপনি না না আপনি সাংবাদিকের ক্যামেরা আটকাচ্ছেন কেন? আপনি সাংবাদিকের ক্যামেরা আটকাচ্ছেন কেন? আমি ফোন করছি। আপনি সাংবাদিকের ক্যামেরা ভাঙতে আসছেন কেন? কেন সাংবাদিকের ক্যামেরা ভাঙতে আসছেন বলুন? কেন উত্তর দিন আগে। কেন সাংবাদিকের ক্যামেরা ভাঙতে আসছেন বলুন? আপনি কেন সাংবাদিকের ক্যামেরা ভাঙতে আসছেন? আপনি সাংবাদিক ক্যামেরা ভাঙতে আসছেন কেন? উত্তর দিন। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি একদম ক্যামেরা হাত দেবেন না, ক্যামেরায় হাত দেবেন না। কেন আপনি সাংবাদিক ক্যামেরা হাত দেবেন? আপনি সাংবাদিক ক্যামেরা ভাঙতে আসছেন কেন? আপনি কেন চলে যাচ্ছেন? উত্তর দিন। আপনি সিগন্যাল ভেঙে এনেন, তারপর আপনি সাংবাদিক ক্যামেরা ভাঙতে যাচ্ছেন কেন? হ্যাঁ আপনি আগে উত্তর দিন, তারপর ফোন করবেন। আপনি সাংবাদিকদের ক্যামেরা ভাঙতে আসছেন? আরামবাগ টাইমসের আমি কালীপুর মোড়েই আছি। কাউকে পাঠাও না, তুমি আসতে পারবে? একবার এসো না, বাবাকে কিছু এখন বলতে হবে না। কার ছিল কি বলবেন? মোটরসাইকেল ছিল, কিভাবে ঘটলো? সিগন্যাল দেখে রেড ছিল, তাতে এসে মারলো। দশটা ঈদের মতো মোটরসাইকেল এতটাই স্পিডে যাচ্ছে, সিগন্যালটাতেই মানুষটা পেরোচ্ছে। তুমি তো দেখতে পাচ্ছে রাস্তায় যে একটা মানুষ পেরোচ্ছে, ওদের তো দেখে যাওয়া দরকার। ওরা এতটাই স্পিডে গিয়েছে, মানুষ মোটরসাইকেল সিগন্যাল ভেঙে যাচ্ছিল, মোটরসাইকেল সিগন্যাল ভেঙে যাচ্ছিল। ব্যাপারটা ওখানে সিগন্যালটা আমি বলছি একটা মানুষ যদি রাস্তা দিকে বেরোয় মানুষ তো দেখতে পাবে, কিন্তু ওরা না দেখে এতটাই বাইকগুলো মানে বেপরোয়া যাচ্ছে, বেপরোয়া বাইকগুলো যাচ্ছে। কিন্তু কিছু হয়ে গেলেই ওই যে বড় গাড়ির দোষ, সাধারণ মানুষের দোষ। এটা কোন এটা কোন জায়গা? বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। বড় দুর্ঘটনা বাইকগুলো যেটা সতর্ক যাওয়া দরকার, বাইকগুলো এদিক সেদিক করে বলে বেরিয়ে যাচ্ছে, যাওয়া দরকার। দাদা কার দোষ? দাদা কার দোষ? দাদা কি ঘটনা ঘটলো? সিগন্যাল ছিল, ওই দিদি বেরোচ্ছিল, খোঁজা এসে মেরে দিল। দিয়ে দিদিকে ডিগবাজি খেয়ে গেল, ডিগবাজি পায়ে লেগেছে। ডাক্তারিটা করতে হবে না, ডাক্তারিটা করে দিন। হ্যাঁ ওই দিদির ভিডিও করো, কি বলছে দেখো। হ্যাঁ বলো। হ্যাঁ সবুজ সিগন্যাল দেখো হয়নি, সিগন্যাল দেখো নেই তো। হ্যাঁ সবুজ সিগন্যাল ছিল। দাঁড়ান, ওনার টাকা না হয় দেওয়া হবে, সেটা ব্যাপার না। সবুজ সিগন্যাল ছিল। আরে দাঁড়ান না, আমি বলছি একটা বিষয়ে কথা বলুন। আপনি হঠাৎ করে সাংবাদিকের ক্যামেরা ভাঙছিলেন কেন? আমি কিচ্ছু করতে চাই। কেন ক্যামেরা ভাঙছিলেন? আপনি সাংবাদিক ক্যামেরাটা ভাঙছিলেন কেন? আপনি সাংবাদিক ক্যামেরাটা ভাঙছিলেন কেন? এই প্রশ্নের উত্তর দিন দিদি ভাই।
তোমরা সিগন্যাল দেখো নি, সিগন্যাল দেখো নি। এই ওদের গাড়িটা প্রচুর স্পিডে, বাইকগুলো এমন স্পিডে যাচ্ছে, ওগুলো কি স্পিডে যাওয়ার একটা সাংবাদিকের মানুষের আপনি দেখতে পাবেন না। ডাক্তারি লেগেছে, ডাক্তারি করো। আমাকে ডাক্তারি নিয়ে যাও, নিয়ে ডাক্তারি। আমি কে রয়েছি একটু দূরে যাচ্ছে আমাকে ফোর্সে ও মেরেছে উল্টা গরম লাগাচ্ছে, মেরে ও আমার গরম মারছে দিদিভাই কিভাবে ঘটলো ঘটনা? আমরা দেখছি ওইদিকে গাড়িগুলো যাচ্ছে আর ওইখানে গাড়িগুলো দাঁড়িয়ে পড়ে আছে আপনারা সিগন্যালই পেরেছিলেন? হ্যাঁ। মানে উনি সিগন্যাল ভেঙে বেরিয়ে গেছে। আর আমি ডিপ গাজি খেয়ে ওখানে আমার পিছনে বেরোতে আমি কি নাম আপনার, কোথায় বাড়ি? আমার গুঞ্জ বানায় বাড়ি কজন ছিলেন আপনারা? দুজনকেই লেগেছে? না আমাকে লাগবে না আর ছিল তোমার বাবা সিগন্যাল লাগিয়েছে, তুলে দাও সিগন্যাল, তাহলে তোমার লেগে বলে দাও। কে সিগন্যাল লাগিয়েছে? হ্যাঁ, কার বাবা লাগিয়েছে? ওই যে উনি বলছে, উনি বাবা কিভাবে লাগিয়েছে? আপনাদের সিগন্যাল লাগিয়েছে, তাহলে আপনার আপনাদের বাবা- সিগন্যাল নয়। না না, সিগন্যাল না, আপনি বলছেন আপনার বাবা লাগিয়েছেন। কন্টেন্ট চাই, আমি আপনাকে কন্টেন্ট দিচ্ছি। আপনি বললেন কেন যে আপনার বাবা লাগিয়েছে? সিগন্যাল থাকলে আপনি কি করবেন? আপনি সঙ্গে সঙ্গে ঠিক জানেন না, প্রত্যেকটা পাবলিকই বলছেন। না না, আমি বলছি কি সবুজ সিগন্যাল ছিল, আমি দেখেছি। এত বড় মিথ্যা কথা আমি আপনাকে বলছি না। এখানে সবুজ সিগন্যাল ছিল, আমরা ফোর্সেই বেরোচ্ছিলাম, উনি এসেছেন। আপনি ছাড়া আর এই পুরো রাস্তায় কেউ ছিল? সিসি ক্যামেরাটা স্যার অন করুন প্লিজ। স্যার সিসি ক্যামেরাটা অন করুন। হ্যাঁ হ্যালো, এখন সিসি ক্যামেরা দেখবে, ইয়ে দেখবে, ও কি ডাক্তারিটা করবে না? এসো না, তুমি এসো। এরা আমরা না এই ট্রাফিকে গাড়িগুলো দাঁড়িয়ে পড়েছে। আপনি একটা সাংবাদিককে, আপনি কেন সাংবাদিককে মারতে এসছেন কেন? আপনি সাংবাদিককে মারতে এসছেন কেন? চাই না। আপনি কেন সাংবাদিককে মারতে এলেন? সিসি ক্যামেরা দেখে আপনার সাথে কথা বলবো। আপনি সাংবাদিককে মারতে এলেন কেন? আপনার কন্টেন্ট চাই, তাই তো? আপনি আগে সাংবাদিককে মারতে এলেন কেন? আপনাকে আমি মারতে যাইনি, আমি বললাম আপনি ভিডিও করেন না, আপনি মারতে এলেন, উল্টে আপনি আমার ক্যামেরাটা বন্ধ ভাঙতেলেন। সেই ফুটেজ আমার কাছে আছে, আপনার সেই ফুটেজ আমার কাছে আছে। আপনি যা ইচ্ছা করুন। না না, শুকনা, আমি সিসি ফুটেজ দেখবো। আমার নামে ব্লেম দিলেন তো যে এটা রেড সিগন্যাল ছিল, আমি সিসি ফুটেজ দেখবো, তারপর আমি দেখবো উনি কি করেন, কে কি করেন। আমি সিসি ফুটেজ দেখবো, আমি দেখবো, না আমি এখানে পুলিশ কমপ্লেন করবো। এখানে বাড়ি আমার বাবা আসুন, আমি পুলিশে কমপ্লেন করবো, তারপর পুলিশ তো আছে এখানে। বলছিলেন আমি পরে গেছি, আমাকে ধরে এনে এখানে বসালো, সবাই জল টল দিচ্ছে। আর উনি এসে আমাকে ছুটে মারতে আসছে, এসে বলছে আমার 30,000 টাকার ফোনটা ভেঙে গেল। আমি বলছি দিদি ভাই আমিও তো মরে যেতাম যদি গাড়ি টাড়ি আসতো চিকেন না হলে। বলছে কি তুমি মরে গেলে আমার কিছু যায় আসে না, আমাদের 30,000 টাকার ফোনটা ভেঙে দিত। মানে একটা প্রাণের দাম 30,000 টাকা। হ্যাঁ, ও বলছে আমার তো কিছু দোষ নাই, আপনারই তো দোষ। সে আবার কে কার কথা শুনেছে আবার। আপনার নাম কি? আপনার নাম কি দিদি ভাই? না না, দাদা ভাই বলছিল, আমি না আমাদের বাড়ির লোক আসুক। আপনার নাম কি? কি? আমার নাম নীতা সিং। বাড়ি? বাড়ি হচ্ছে ভুঞ্জবাড়ি। এটা কোন জায়গা? এটা কালীপুর। দাদা আপনার কে হয়? আপনি যে এই যে যারা আহত, যে কে হয় আপনার? দেখুন, আমি মানবিকতার খাতিরে এখান দিয়ে যাচ্ছিলাম, মানবিকতার খাতিরে বিষয়টা দেখি। আমার মনে হয়েছে যে সর্বাগ্রে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা করানো দরকার এবং মানবিক মূল্যবোধ থেকে আগে চিকিৎসা করাবার পর তারপরে যে কোনো সিদ্ধান্তে আসা উচিত। এই মানবিকতার ওপর ভিত্তি করে আমি এসেছি। ওনারাও পরিচিত, এনারাও পরিচিত, যেন সবার সম্পর্কটা, দুপক্ষের সম্পর্কটা ভালো থাকে
সেই জন্য আপনার কি মনে হয় এই যে ঔদ্ধত্য ভদ্রমহিলা দেখিয়ে গেলেন যে উনি, আমি এখানে এসে শুনলাম উনি নাকি আরামবাগের যিনি ঠিকাদার অরুণ গোস্বামী বাবুর মেয়ে। আমি বলছি অরুণ গোস্বামী বাবুই হন বা যে ব্যক্তিই হন, ওনার মেয়ে এই যে ঔদ্ধত্য, একজন মানুষের জীবনের মূল্য তিনি ঠিক করে দিচ্ছেন যে 30,000 টাকার মোবাইলের চেয়ে নাকি এনার জীবনে কোনো মূল্যই নেই। তো এই যে ভাষাটা, আর এই যে বলছেন আমার বাবা সিগন্যাল লাগিয়ে গেছে, এই যে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়া, তাকে মারতে যাওয়া, এই ঔদ্ধত্যগুলো আদৌ কি কাম্য? না না, সে এটা- ছেলেই এটা- হোক মেয়েই হোক। এটা কখনোই কাম্য নয়। এবং এই কথা খুব বেআইনি কথা, অনিয়মের কথা, অসামাজিক কথা। সবসময় মূল্যবোধের উপর ভিত্তি করে, মানবিকতার ভিত্তি করে যে কোনো নাগরিকের আচরণ হওয়া উচিত। কিন্তু মূল্যবোধ, মানবিকতাকে বাদ দিয়ে শুধুমাত্র ঔদ্ধত্য, অহংকারের উপর ভিত্তি করে কোনো মানুষ চললে সেটা আদৌ ঠিক নয়। এটা আমি সমর্থন তার করি। মানে আপনি কৌস্তব মুখার্জি, যেটা আপনি মন প্রাণ দিয়ে জানেন যে এটা অন্যায়, এবং সে অন্যায়টাকে প্রত্যেকেরই এই বোধটা থাকা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এদের ট্রিটমেন্ট করাতে নিয়ে যাচ্ছেন। এবং আমি এটাই চাই যে আজকের এই ঘটনাটায় যেন কোনো পক্ষের কোনো ক্ষতি না হয়, সেই বোধ বুদ্ধির ওপর ভিত্তি করে আমি না, এনাদের এখানে পক্ষ বলে কিছু না, এখানে আহতদের চিকিৎসাটাই হচ্ছে চিকিৎসা প্রয়োজন। আর যে পক্ষ অন্যায় করেছে, এক হচ্ছে সেই ভদ্রমহিলার এসে এখানে ক্ষমা চাওয়া উচিত। আপনি তার হয়ে ক্ষমা চাইছেন, এটাও খুব কষ্টদায়ক। কারণ আপনি অন্য কেউ অন্যায় করলে তার দায়ভার আপনি কেন নেবেন? এটা তো না। আমার খারাপ লাগছে যে আপনার মানবিক মূল্যবোধ যেটা আছে সেটা অরুণ গোস্বামী বাবুর মেয়ের মধ্যে নেই। এটা অত্যন্ত বেদনাদায়ক, কারণ এই আচরণ হলে উনি ওনার সন্তানদের কী শেখাবেন? এটা কিন্তু ভাবা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে।